দলের প্রধান তারেক রহমান বারবার সতর্ক করছেন নেতাকর্মীদের যে তারা যদি এখন উদ্ধত আচরণ করেন, তারা যদি জনগণের মন জুগিয়ে না চলেন, জনগণের পাশে না থাকেন, জনগণের সেন্টিমেন্টকে যদি তারা ধারণ করতে না পারেন, তাহলে বড় ধরনের বিপর্যয় হবে। আগামী নির্বাচন খুবই কঠিন। এমন বক্তব্য যখন নাকি প্রচার হচ্ছে একদিকে, তখন একটি খবর হচ্ছে জেলা প্রশাসকের কক্ষে উত্তেজনার পর বাগেরহাটে 144 ধারা উপেক্ষা করে বিএনপির জনসভা। তার মানে এখন বিএনপি কেয়ার করছে না অনেক জায়গায়, যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কি এমন সাহস আছে। আসলে তাদের এই মুহূর্তে সাহস নেই, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে সাহস নেই, তার মানে কিছু পদক্ষেপকে তারা সম্মান জানাচ্ছে না, উপেক্ষা করে তারা যেই কাজগুলো করছেন, এটা কি তাদের জন্য ভালো হচ্ছে? ভাবমূর্তির জন্য ভালো হচ্ছে? ভোটের মালিক তো এখন জনগণ, আশা করা যাচ্ছে। তারপরে ভোটের বাক্সে কি হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঘটনাটা হচ্ছে এরকম, দুই পক্ষের উত্তেজনার পর বাগেরহাটের কচুয়ায় 144 ধারা জারির পরও পূর্ব নির্ধারিত স্থানে জনসভা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বেলা 3:15টার দিকে সভা শুরুর আধা ঘন্টা পর অবশ্য মূল সভা মঞ্চ থেকে নেমে নেতা কর্মীদের নিয়ে কিছুটা পূর্ব দিকে সাইনবোর্ড বাজারে এসে ট্রাকের উপর করা অস্থায়ী মঞ্চে সভা শেষ করা হয়। মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি ওই জনসভার আয়োজন করে। একেবারে কাছেই মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ মাঠে আগে থেকেই কলেজটির প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি MAH সেলিমের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেখানে বিএনপির আরেকটি পক্ষের নেতাদের যোগ দেওয়ার কথা ছিল। জেলা বিএনপির বর্তমান নেতারা দীর্ঘদিন এলাকায় এবং দলের সঙ্গে যোগাযোগ না রাখার অভিযোগ তুলে সাবেক এমপি সেলিমকে দলের লোক নন বলে ঘোষণা দেন। এই নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতি বিবেচনায় সোমবার রাতে দুই সভা এলাকা এবং আশেপাশের 1 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই এলাকায় সব ধরনের জনসভা, সভা সমাবেশ, জনসমাগম, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ সহ ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারা জারি করা হলেও এরই মধ্যে জেলার বিএনপির জনসভা হয়েছে। তার মানে তারা কেয়ার করছে না। মূল সভা মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে সভা শেষ করা হলেও ওই এলাকা 144 ধারা জারি করা 1 কিলোমিটার এলাকার মধ্যেই পড়েছে। এই জনসভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে জেলা প্রশাসকের কক্ষে বিতণ্ডা। এর আগে আজ সকালে 144 ধারা প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা। সেখানে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের পর বিএনপি নেতাদের কয়েকজন হুমকি দেন এবং বেশ উচ্চস্বরে কথা বলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন কর্মীও সেখানে উত্তপ্ত বিতণ্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে সেখান থেকে বেরিয়ে বিএনপি নেতা কর্মীরা সভাস্থল কচুয়ার গোলামাঠ স্কুল মাঠ পরিদর্শনে যান। সেখান থেকে ফিরে জনসভা শুরুর আগে বেলা 1:15টার দিকে বাগেরহাট প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, এই নিয়ে আর কোনো মন্তব্য করব না। দুই পক্ষের সংবাদ সম্মেলন, দেখেন উত্তেজনা কোন পর্যায়ে এখনই। জেলা বিএনপির সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের অসহযোগিতার কথা দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক TM আকরাম হোসেন। সেখানে বলেন, আমরা খবরটি জানার পর থেকে রাতে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমরা কেউ যোগাযোগ করতে পারিনি। তাই সকালে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে 144 ধারা জারির জন্য যে কথা বলা হয়েছে তার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। সাবেক এমপি তিনি আমাদের দলের কেউ না, তারা আমাদের সমাবেশ বন্ধ করতে পারেন না। সংবাদ সম্মেলনে বলা হয়, যেহেতু নেতা কর্মীদের আগে থেকে বলা হয়েছিল তারা সবাই দূর দূরান্ত থেকে সভাস্থলে আসতে শুরু করেন, তাই তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে পাশে গিয়ে সভা করা হবে। যাই হোক, পুরো পরিস্থিতিটা দর্শক বুঝতে পারছেন যে খুবই গোলমেলে অবস্থা। এবং এদিকে জেলা
বিএনপির এই সংবাদ সম্মেলনের পর আজ বেলা 2টার দিকে প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে নিজের সম্বর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানান বিএনপির সাবেক এমপি এইচ সেলিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, যেহেতু প্রশাসন 144 ধারা জারি করেছে, তাই আইনের প্রতি সম্মান দেখিয়ে কলেজ কর্তৃপক্ষকে সম্বর্ধনা অনুষ্ঠান স্থগিত করতে বলেছি। ওই অনুষ্ঠান আপাতত হচ্ছে না। দর্শক, ক্ষমতা এখনো দূরে, নির্বাচন কঠিন হবে তারেক রহমান স্বয়ং বলেছেন। এই অবস্থায় দেখেন বাগেরহাটের অবস্থা কি। কোনো পক্ষ দলের সঙ্গে আসলেই কোনো যোগাযোগ রাখেনি, এখন তারা সক্রিয় হচ্ছেন। লোকালি যারা কষ্ট করেছেন এখন তারা সেটা মানতে পারছেন না। কোন পক্ষ আসলে সঠিক অবস্থানে আছে, কোন পক্ষ সঠিক অবস্থানে নেই, এটি নির্ধারণ করার মালিক একমাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতারা। তাদেরই হস্তক্ষেপ করা উচিত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটার আগেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।